থাকতাম আমরা পাণ্ডবনগর মান্ডবনী শ্রীরাম চক। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে ওরা বললো আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম এসে দিল্লি থেকে বাড়িতে। দেখলেন তো, একবার ববি হাকিমের দিকে আর একবার কুনাল ঘোষের দিকে আমতা আমতা করে ঘটনার বর্ণনা করছেন তিনি। দিল্লি পুলিশ নাকি নির্যাতন করেছে তাকে। অভিযোগকারীর নাম সাজনুর পারভিন। তিনি অবশ্য নিজের ঠিকানাও ভালো করে বলতে পারছেন না, শুনে শুনে বলতে হচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে এই কথিত নির্যাতনকে পোস্ট করেছিলেন। পাল্টা দিল্লি পুলিশ সমস্ত অভিযোগকে মিথ্যা বলে ঝামা ঘষে দিয়েছে তৃণমূলের মুখে। আর এই ইস্যুতেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত খারাপ স্ক্রিপ্টের লেখিকা বলে তোপ দাগেন। সাজনুর পারভিন, যার ভিডিও দুদিন আগে মমতা ব্যানার্জি টুইট করেছেন এবং টুইট করার পরে মমতা ব্যানার্জি এবং তার দলের যে ফেক ভিডিও বানিয়ে মিথ্যাচার করা যে ট্রেন্ড, এটা প্রথমবার নয়, সেটা ধরা পড়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। আজকেও যে নাটকটা স্টেজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা, একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনলে পারতেন। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং বাংলা ভাষার জন্য আন্দোলন নেমেছিলেন বোলপুরের রাজপথে। কিন্তু তিনিই তো সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে বলেছিলেন রাজ্যে একদিন 50% উর্দুময় হবে। তিনি তো চান রাজ্যের সমস্ত হিন্দুরা দাওয়াতে ইসলাম গ্রহণ করুক। মুসলিম হয়ে না জন্মাটা যে অমুসলিমদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, এমন মন্তব্যও করেছিলেন তিনি। আর তাই বাঙালি বিদ্বেষী মমতার মন্ত্রীর বিরুদ্ধে কড়া তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, যিনি দুদিন আগে একটি ব লেখা প্ল্যাকার্ড নিয়ে বীরভূমের রাস্তায় মিছিল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই ববি বহুরূপী, যার মন কেঁদে ভাসিয়ে দিচ্ছেন উনি বাংলার মানুষের জন্য, বাংলা ভাষার জন্য, যার কদিন আগের ভিডিও আমরা দেখেছিলাম যে 50% পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই এমন দিন আসবে যারা উর্দু স্পিকিং হবে। আজকে তিনি বাংলা ভাষার জন্য কেঁদে ভাসাচ্ছেন। রাজ্যের সাংবিধানিক আসনে বসে অসাংবিধানিক আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বাঙালি নির্যাতনের মিথ্যে খবর কেন এখনো সরিয়ে দেননি এক্স হ্যান্ডেল থেকে? ভুয়ো খবর সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই প্রগতি ময়দানে মমতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। স্বয়ং নিজের দেওয়া ভুল তথ্যের সমর্থনে সাজনুর পারভিনকে সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে মিথ্যাচার করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই অগ্নিমিত্রার দাবি, গ্রেফতারি চাই মমতার। মমতা ব্যানার্জি, আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও, ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেইনস্টে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি। তাই আমরা এফআইআর করেছি আপনার এগেইনস্টে, কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি, এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে এই সাজনুর পারভিনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো। বিহারের মতো এ রাজ্যেও নির্বাচন কমিশন ভোটার লিস্টে নিবিড় সংশোধন করবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনায় বাংলাদেশি জাল ভোটারদের ধরপাকড়ের কথা প্রতিদিন তৃণমূল শাসনের অস্বস্তি বাড়িয়ে তুলছে। এই অবস্থায় মমতার ভোটের রাজনীতিতে বাংলা ও বাঙালির নামে রোহিঙ্গা তোষণ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.